এই মুমিন বান্দা একটা কঠিন অভিযোগ করছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সে অবশ্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। সেটা হলো ওই এখন তো ওই যে গোটা বাংলাদেশে তৌহিদি জনতা এই যে কালেমার পতাকা এই মুমিন বান্দার হাতে যেটা আছে, তো এই গোটা বাংলাদেশে তৌহিদি জনতা তো এগুলো নিয়ে ব্যাপকভাবে মিছিল টিছিল করছে, তাই না? তো এখন হঠাৎ করে এই মুমিন বান্দার অভিযোগ হলো যারা নাকি এইগুলো নিয়ে এই বিভিন্ন জায়গায় টাঙ্গাচ্ছে তাদেরকে নাকি কে বা কারা জানি খুঁজে বেড়াচ্ছে। কে বা কারাই বা খুঁজে বেড়াবে? মনে হয় যে প্রশাসনের তরফ থেকে হালকাভাবে যে পুলিশকে বলা হয়েছে যে তোমরা এদেরকে একটু খুঁজে যে দেখো কে বা কারা। তো এখন এই মুমিন বান্দা কিন্তু এই সরকারের এই সিদ্ধান্তের এগেনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এখানে এমন কিছু কথা বলবে যেটা খুবই আশাব্যঞ্জক অবশ্যই। এবং আমরা কিন্তু আশা করতে পারি যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের আর বেশি হয়তো দেরি নাই। তো আমরা তার কথাটা আমরা শুনি এবং আমরা দেখব যে কি দৃপ্ত কণ্ঠে সরকারের ওই ধরনের সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ জানাচ্ছে। কালিমার পতাকা যারা টানাচ্ছে তাদের নাকি কে বা কারা যেন খুঁজে বেড়াচ্ছে। তাই নাকি? এত বড় ধত্তকার? আমি তাদেরকে বলতে চাই খুঁজে বেড়ানোর দরকার নেই। আমি এই যে ঝিনাইদহ জেলা শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজারস্থ কুমিরাদহ গ্রামের আসাদুজ্জামান, পিতা মোহাম্মদ আনোয়ার শাহ। আমার খোঁজার দরকার নেই। একেবারে নাম ঠিকানা, নাম বাপের নাম, তারপরে জেলা উপজেলা গ্রাম সমস্ত রকম ঠিকানা দিয়ে কিন্তু সে চ্যালেঞ্জ চালাচ্ছে যে আমাকে খোঁজার দরকার নেই, আমি তো এখানেই হাজির নাজির আছি। তো কে বা কারা তোমাদের এত বড় সাহস তোমরা এই কালেমার পতাকা উত্তোলনকারী লোকজনদেরকে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছ? তো ঠিক আছে, ভালো কথা, তোমাদের যদি সাহস থাকে আমি তো ঠিকানা দিলাম, তো আসো আমার এখানে আসো। হ্যাঁ, সেটাই বলছে সে। 94% মুসলমানের দেশে কালিমার পতাকা টানাবো, তার জন্য নাকি কে বা কারা টানাচ্ছে সেই সকল লোকজনের বলে খুঁজে বেড়াচ্ছে। একেবারে খাঁটি কথা এবং বাস্তবিক কথা। তবে 94% না, মনে হয় 91-92% হবে। যাই হোক, তাতেও কিছু যায় হয় না। 91-92% মানেই তো এক সিটি, তাই না? তো মমিন মুসলমানের এই দেশ যেখানে 91-92% মুসলমান বসবাস করে, সেখানে তাদের হৃদয়ের বাণী কালেমার বাণী, তাই না? তো সেইটা নিয়ে একটা পতাকা তৈরি করবে এবং তারপরে সেটা তারা টাঙ্গাবে। এখন কার বুকে এত পাটা এবং কার বুকে এত সাহস যে কলেমা উত্তোলনকারীদের খুঁজে বেড়াবে? আমিও চিন্তা করছি যদি সরকারের তরফ থেকে এই ধরনের ঘোষণা দিয়ে থাকে, কোন সাহসে সেটা তারা করতে পারে? তারা কি জানে না যে বাংলাদেশের মানুষ এরা তৌহিদি জনতা, এরা ইসলাম বলতে অজ্ঞান। এখানে ইসলামের নামে এরা যা ইচ্ছা খুশি করবে, সরকারের কোনো কিছুই করার নাই। তাতে করে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে যা হয় হোক, এতে তো তৌহিদি জনতা কেয়ার করে না, তাই না? তো দেখি তারপরে এই ভাইটা কি বলছে। কি কারণে খুঁজে বেড়াচ্ছে আমি জানি না, তবে এতটুকুই বলতে চাই, কালিমার পতাকা মানে আমাদের হৃদয়ের একটা ভালোবাসার জায়গা। এই কালিমার পতাকা, এই কথাটা কিন্তু আমিও বারবার বলি। এই 94% মুসলমানের দেশে আমরা কালিমার পতাকা টানাবো আনন্দের সাথে, বরং আমাদেরকে আরো সহযোগিতা করবেন। হ্যাঁ, সহযোগিতা তো করে। সহযোগিতা যদি না করে তাহলে এই যে গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশে তৌহিদি জনতা এই যে কালিমার পতাকা নিয়ে এই যে মিছিল করছে, মোটরকেট করছে, মোটর সাইকেল দিয়ে র্যালি করছে, তারপরে তৌহিদি জনতা আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে তারা তো এইগুলো করে যাচ্ছে। তো এখানে কাউকে তো কোথাও বাধা দেওয়া হয়েছে দেখি নাই। তো যদি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, মিলিটারি বিডিআরের তরফ থেকে যদি তোমাদের সহযোগিতা না করতো, তাহলে কি তোমরা এটা করতে পারতে? মোটেও না। তো সেটা তো তোমার স্বীকার করা উচিত। এখন নিজে বানিয়ে বানিয়ে বলছো না কি কে বা কারা তোমাদেরকে খুঁজছে? আমার তো তা মনে হয় না। তোমাকে এটা কে বললো? আসলে এটা একটা ইস্যু তৈরি করার জন্য বলছো কে বা কারা খুঁজছে। না, আমার জানা মতে কেউ তোমাদের খুঁজছে না। এটা একেবারে অবান্তর কথা। জাস্ট উত্তেজনাপূর্ণ কিছু বক্তব্য তোমার দিতে হবে, এই জন্যে মন গড়া একটা অভিযোগ দায়ের করছো। এখন আমার তো মনে হচ্ছে, কারণ বাস্তবে গোটা বাংলাদেশে যখন তৌহিদি জনতা হুঙ্কার দিয়ে এই IS
যেটাকে নাকি ইহুদি নাসারা কাফেররা বলে কি জঙ্গিদের পতাকা, সন্ত্রাসীদের পতাকা, কিন্তু আসলে তো এটা জঙ্গিদেরও পতাকা না আর সন্ত্রাসীদেরও পতাকা না, এটা হলো একেবারে খাঁটি ইসলামের পতাকা। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এটা গাথা আছে। তো এখন তাহলে পশ্চিমাদের ন্যারেটিভ অনুযায়ী কি ইসলাম কি তাহলে সন্ত্রাসী আদর্শ? সেটাই তো বোঝাচ্ছে। আর যদি এটা কেউ মেনে নেয় যে এই পতাকা হলো জঙ্গিদের বা সন্ত্রাসীদের পতাকা, তাহলে তো মেনে নিতে হবে যে ইসলাম হলো সন্ত্রাসীদের আদর্শ, তাই না? তো এইটা তো হয় না। অমুসলমানরা তো ইসলামের শত্রু, তারা ইসলামকে কলুষিত করার জন্যে নানা রকম ন্যারেটিভ দিবে। এটাই তো, খাঁটি মুসলমানদেরকে তারা জঙ্গি বলবে, তারা সন্ত্রাসী বলবে। তারা বললেই কি হয়ে যাবে নাকি? তারা বললে তো হবে না, তাই না? ইসলামের একেবারে চূড়ান্ত যে রূপ এবং ফাইনাল যে ডক্ট্রিন সেটা কি জিহাদ। এবং এই জিহাদ করতে হবে কাদের বিরুদ্ধে? অমুসলিমদের বিরুদ্ধে। যেটা নাকি ওই যে সূরা তাওবা, ওই যে কোরআনের সূরা তাওবার 29 নম্বরে আয়াত 5 নম্বরে বলছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। আর ওই একই সূরা অর্থাৎ সূরা তাওবার 29 নম্বর আয়াতে সেখানে বলছে যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। এবং এর ব্যাখ্যাস্বরূপ নবী কিন্তু নিজে ওই যে হাদিসে বলছেন, যেটা আমি বারবার রেফারেন্স দেই, আপনারা এগুলো চেক করেন কিনা আমি জানি না। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিম যে হাদিস, সহি হাদিস, তার 1 নম্বর অধ্যায় ইলম, সেখানে 30 থেকে 35 পর্যন্ত যে হাদিসগুলো আছে সেইখানে একেবারে পরিষ্কার করে বলা আছে। নবী বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি। তো পৃথিবীতে এখনও তো 77-78% অমুসলিম আছে। তাহলে এই যে 22-23% যে মুসলমান দুনিয়াতে আছে তাদের কি দায়িত্ব? নবীর পদাঙ্ক অনুসরণ করে এই অমুসলিমদের বিরুদ্ধে সারাক্ষণ যুদ্ধে লিপ্ত থাকে না। অমুসলিমরা আসলে একটা জিনিস বোঝে না, মুসলমানরা কিন্তু সারাক্ষণই অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধটা যে শুধুমাত্র ওই যে লড়াইয়ের মাঠে অস্ত্রপাতি নিয়ে তা কিন্তু না। এই লড়াইটা বিভিন্নভাবে, যেমন প্রোপাগান্ডার মাধ্যমে যুদ্ধ, তারপরে স্কলারলি যুদ্ধ, তারপরে অমুসলিমদের কাছে গিয়ে ইসলাম যে দাওয়াত এটা প্রচার করা, এটাও যুদ্ধ। তারপরে অমুসলিমদের যে ধর্ম সেগুলাকে চাঁচাচোলা ভাষায় সমালোচনা করা, এটাও কিন্তু যুদ্ধ। বাট অমুসলিমদের বুঝতে হবে মুসলমানদের এই অধিকার আছে, আল্লাহ তাদের নবী তাদের এই অধিকার দিয়েছে। অমুসলিমদের ধর্ম সম্পর্কে তারা যেমন ইচ্ছা খুশি আলোচনা, চাচাচলা সমালোচনা করবে, বাট কোনো অমুসলিমের অধিকার নাই ইসলামের কোনো সমালোচনা করা, নবীর কোনো কাজের সমালোচনা করা। কারণ ইসলাম হলো একমাত্র ঘাঁটি ধর্ম, সত্য ধর্ম, তাই না? মুসলমানরা এটাই বিশ্বাস করে এবং অমুসলিমদেরকেও কিন্তু এটাই বিশ্বাস করতে হবে, এটাই কিন্তু বিশ্বাস করতে হবে। এবং যদি কেউ সমালোচনা করে তাহলে কি তাকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে তাকে কি ধরে জেল হাজত ফাঁস দিতে হবে। আর তার আগে তৌহিদি জনতা গিয়ে তার বাড়িঘরে আক্রমণ চালাবে, তাকে হাতের কাছে পাইলে পিটিয়ে হয়তো আড্ডি গুড্ডি গোল করে দিবে। এবং খালি সেই লোকের বাড়িঘরে আক্রমণ করবে তাই না, আশেপাশে যত হিন্দুদের বাড়িঘর বা মুসলিমদের বাড়িঘর আছে, তাদের যে উপাসনালয় আছে, ভেঙ্গে সুরে গুড়িয়ে দিতে হবে। দিস ইজ দ্য ডক্ট্রিন অফ ইসলাম। এবং সেটাই কিন্তু বাংলাদেশে আমরা প্রতিনিয়ত দেখি না। কেউ কি বলতে আজ পর্যন্ত দেখছেন যে এই সমস্ত ঘটনা ঘটে? বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন আছে, অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, অনেক ওয়াজি হুজুর আছে। আজ পর্যন্ত দেখছেন যে এই হিন্দুদের ওপর ওই যে বিভিন্ন ওই যে ফেক আইডি তৈরি করে ফেসবুকে, তারপরে নবীর নামে আজে বাজে কথা মুসলমানরাই কিন্তু প্রচার করে এবার হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে, তারপরে হিন্দুদের ওই মন্দিরে কুরআন রাখে, তাই না? এবং এছাড়া কোনো অজুহাত ছাড়াই রাতের বেলায় গিয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের প্রতিমা মূর্তি ভাঙচুর করে। আজ পর্যন্ত কোনো দিন শুনছেন কোনো আলেম, কোনো ওয়াজি হুজুর বা কোনো ইসলামিক স্কলার বা কোনো ইসলামিক সংগঠন এটার প্রতিবাদ করছে, বলছে যে এটা অন্যায়, এটা করা যাবে না, ইসলাম তো এই শিক্ষা দেয় না? কখনোই বলে না। ওই সময় দেখবেন যে তারা একেবারে অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো একেবারে পুরো চুপ মেরে যায়। ভাবটা হচ্ছে এরকম যে তারা আসলে কিছুই শোনে নাই, তারা জানে না এ দ্বারা কী বুঝায়, বুঝে নেন কী বুঝায়। যাই হোক, এই ভাইটির
কর্মকাণ্ড আমার পছন্দ হলো। হ্যাঁ, বাংলাদেশে ইসলামী কালেমার পতাকা উড়বে, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে এবং বাংলাদেশে একদিন আফগানিস্তানের মতো তালিবানি শাসনে চলে যাবে, বাংলাদেশে অতঃপর দুর্ভিক্ষ মহামারী হবে। এবং এটাই তো এরা চায়। কারণ কি জানেন, নবীর হাদিসে আছে যারা দুর্ভিক্ষ মহামারী বন্যা বিশেষ করে দুর্ভিক্ষ মহামারীতে মারা যাবে তারা কিন্তু শহীদ, তাদের মর্যাদা কিন্তু শহীদ এবং বিনা বিচারে বেহেশতে চলে যাবে। তো বাংলাদেশে এই যে কিছু তৌহিদি জনতা আছে, বুঝে হোক আর না বুঝে হোক, তারা এতটাই ধর্মোন্মাদ, বাস্তবতা জ্ঞান বর্জিত এবং তাদের মাথায় কিন্তু যুক্তিবোধ কাজও করে না। তো যাই হোক, তারা ইভেনচুয়ালি তারা খুব কঠিনভাবে ইসলামে বিশ্বাসী এবং তারা অবশ্যই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতেছে। আর যখনই সেটা কায়েম হবে, স্বাভাবিকভাবে অমুসলিমরা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না, মানে অমুসলিম বিশ্বের দেশগুলোর সম্পর্ক রাখবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, বাংলাদেশে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হবে, বেকারত্ব তৈরি হবে, মানুষ ব্যাপকভাবে দারিদ্র সীমা নিচে চলে যাবে। আর বাংলাদেশে তো ওই যে আমি বারবার বলি যে ইসলামী শাসন বা শরিয়া শাসন সেখানেই চালু করা যায় যাদের নাকি প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ তুলবে, বিক্রি করবে আর জনগণরে শান্তিতে রাখবে। যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই তেল গ্যাস আছে, বিক্রি করে আর ওই ইসলামের নামে সেখানে শরিয়া শাসন চালু আছে, পাবলিকরে কিন্তু ওই তেল গ্যাসের পয়সার কিছু দেয়, সাবসিডি দেয়, তাদেরকে দেয়, অ্যাসিস্ট্যান্স দেয়, ফলে সেখানে ঠিকঠাক আছে। কিন্তু বাংলাদেশের মতো বা ওই আফগানিস্তানের মতো যেখানে কোনো প্রাকৃতিক সম্পদ নাই যেটা বিক্রি করে টাকা পাওয়া যায়, এই সমস্ত দেশে ভাই ইসলামী শাসন চালু যদি করে, দেখেন আফগানিস্তানের অবস্থা কিন্তু আমরা অলরেডি জানি, সেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এবং লোকজন কিন্তু শুধুমাত্র খাবার কেনার জন্য বাচ্চা কাচ্চা কিডনি এগুলো বিক্রি করে দিচ্ছে, তাই না? বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও খারাপ হবে, কারণ আফগানিস্তান একটা বিশাল দেশ, জনসংখ্যা কম, আর বাংলাদেশ হলো একটা অত্যন্ত ছোট দেশ, আর জনসংখ্যা অত্যন্ত বেশি, আর কোনো সম্পদ নেই যেটা নাকি বিক্রি করে এই বাংলাদেশে ইসলামী সরকার জনগণকে খুশি রাখতে পারে, শান্তিতে রাখতে পারে, বুঝছেন? ফলাফল ইসলামী শাসন মানে হচ্ছে অমুসলিম দেশগুলো তো বাংলাদেশের সাথে অর্থনৈতিক ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সব বন্ধ করে দিবে, অনেকে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিবে, বিশেষ করে ভারত তখন একেবারে অক্টোপাসের মতো বাংলাদেশকে কিভাবে সাইজ করতে হয় সেই কাজটাই করবে। তখন কিন্তু আর ওই বাংলাদেশের মধ্যে কিছু হিন্দু টিন্দু আছে এইগুলো কিন্তু আর দেখবে না, ভারত কিন্তু এটাই করবে। আর ফলাফল কী হবে, বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর দুর্ভিক্ষ মহামারী হবে, তবে তাতে কিন্তু মমিন না, বিয়েত না। কারণ দুর্ভিক্ষ মহামারীতে যদি কেউ মারা যায়, তারা একেবারে মরার সাথে সাথে সোজা ডাইরেক্টে ব্যস্ত চলে যাবে শহীদের মর্যাদা নিয়ে, 72 হুর তো রেডি আছে, তো সেটার জন্যই তো তারা সারাক্ষণ লালায়িত, তাই না? সুতরাং ওই কেউ যদি এদেরকে বুঝাতে যায়, ভাই এতে কোনো লাভ নাই, উল্টে যে বুঝাতে যাবে তাদেরকে এরা ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে এবং ইসলামের অবমাননা করছে বললে তারপর তাকে ধরে কিন্তু গণপিটুনি দিবে। এটাই কিন্তু বাস্তবতা বাংলাদেশে, এটাই কিন্তু বর্তমান বাস্তবতা, বুঝতে হবে। ধন্যবাদ।